মুরব্বিয়ান ইকরাম ছোট বড় জনযুবক ভাই সকল পর্দার আড়ালে আমার অতি সম্মানিত পর্দানিশীল মা বোন সকল বিশ্ব নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত সকল আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত শুকরিয়া 12টা চাঁদর মাঝে একটা চাঁদর নাম হইল শাবান। এই বছর বর্তমানে যে চাঁদ চলে এই চাঁদর নাম হইল শাবান মাস। আর শাবানের বাদে যে চাঁদ এই চাঁদর নাম কিটা রমজান। এই চাঁদর নাম হইল রমজান। ইসলামের 5টা ফরজের মাঝে একটা ফরজ হইল রোজা রাখা। বলা নাই 5 কামে মুসলমানি বা ইসলামের 5 ফরজ ছোটবেলা মেসাবি মসজিদ আমরা পড়াইছে কলিমা নামাজ রোজা হজ যাকাত। তো এর মাঝে একটা হইল রোজা। এই রোজাটা আদায় করা হইয়া থাকে রমজান মাস। রমজানের চাঁদ যেদিন হইব সেদিন থেকে এই রোজা আরম্ভ। এর আগর যে মাস এই মাসের নাম হইল শাবান মাস। শাবান মাসের মাঝে একটা রাইত আছে অত্যন্ত মূল্যবান। নিশ্চয় আপনারা উলামায়ে কেরামের মুখ থেকে বারবার শুনছেন যে রাত্রির নাম হইল লাইলাতুল বরাত, যেটা আমরা গাঁওগল্লিতে শবে বরাত নামে পরিচিত। অত্যন্ত দুঃখের কথা, আমরা ছোটবেলা থেকে শবে বরাত পালন করি না করি। আরেকটা কথা আমরা আমল করি, একে অন্যর লাগি দোয়া করি নাই? মরা উৎপা এবং জেতা উৎপা একে অন্যর লাগি দোয়া করে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে একগুলো মানুষের বিশ্বাস হইল একজনের দোয়ায় আর একজনের কোনো ফায়দা হইতো না। আপনারা বিশ্বাস কিনা? একজনের দোয়ায় আর একজনের ফায়দা হইবই না? হইতো না? হইব। আল্লাহ রাসূলের উম্মতের মাঝে একগুলো মানুষের বিশ্বাস হইল মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে এই মানুষের লাগে জিন্দা হলে কোনো কিছু করলে আর কোনো ফায়দা হইতো নাই। এর লাগে একদম চলে কলিমা পড়নেওয়ালা মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা মুর্দে গানোর ইয়াদ করিয়া সিন্নি হাত করতে আমরা রেবাটা দেরি না দেই না সিসি কিতা আসল ব্যবহার কোন জায়গা বলে বাবা যে বেটা মরছি তার আমলে ভালো হইতো তুমি সিদ্ধি হইয়া ফায়দা করতে ভাবতাই নাই। তুমি কোনো পড়াশোনা করিয়া তারে কোনো ফায়দা দিতে ভাবতাই নাই। এর লাগি তোমার এটা ইসরাফ, এটা পারে না, এটা হারাম না যায়। খেয়াল করছে মুসলমান আপনারা বিশ্বাস কি দেব আমরা যে নবীর উম্মত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ইলাহি করিসনি। তোমার তার কেউ মারা গেলে পড়াশোনা করিও, কেউ মারা গেলে দোয়া করিও। আল্লাহর হাবিবে শিক্ষা দিলেন না। সর্বপ্রথম ইসলামের দলিল যেগুলো আছে 60টা দলিল হইল মজবুত। প্রথম দলিল প্রথম সারির দলিল হইল 60টা। এর মাঝে একটা দলিলের নাম কি বলে কুরআন আল কারীম। যদি কুরআন শরীফ কোনো দলিল মিলে না তে তোকাও বই বলে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফ যদি পাওয়া যায় না তে ইজমাই উম্মত পাওয়া যায় না তে হানো বলে কিয়াসে মুস্তাহিদিন পাওয়া যায় না তে ওইটা ইসলাম ওই মুসলানাই। কত ভাগ দুকারির বাদে আপনি সার্কুলার বিষয় গিয়া যদি ভাবনা হরিমঞ্জ পেলে মিলব না আপনার ভাগর। হরিমঞ্জ গিয়া যদি ভাবনা বলে বায়ান যদি রাখতাকে কাগজ তো আর ভাবা যায় না। হরিমঞ্জ বলে হরিমঞ্জ তাকে রিসিট লইয়া শিলচর যাও কাগজ হয়ে যায়। যদি শিলচর গিয়া ভাবা যায় না সিলে অফিস আছে গেলে কাগজ হয়ে যায়। তাইলে একটা একটা করে দলিল যখন টুকাইয়া 60টা দলিলের মধ্যে মুসলা হইতে রাইতে হইতে শরীয়ত নাই। আমরা এখন জানি যে জানি না, জানি যে ভাই নাই খালি শরীয়ত নাই। তো একই সঙ্গে ব্যাপারটা
সায়েন্স আর দেখো জানা নাই কিন্তু শরীয়ত নাই এখন একটা কথা দেখতে হইব কুরআন আল কারীমের মধ্যে আল্লাহর যাতে আমরা এই শিক্ষা দিলাম বা তোমাদের আগে যারা মারা গেছে জমিন থেকে বিদায় হয়ে গেছে তারার লাগি দোয়া করো ইয়াদ করো তারার লাগি তুমি তাই তারার মাগফিরাতর লাগি আল্লাহর কাছে যাও এলা কথা আছে যদি তাকে তো আমরা মধ্যে কেন লাগি দোয়া করা কুরআনের মোতাবেক হইল না কুরআন আল কারীমের মধ্যে আল্লাহর হাতে ঘোষণা হলো ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا أي الله اغفر لنا আমরা গুনাহে আপনি মাফ করে দেবা ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান আয় আল্লাহ আমরা ভাই বিরাদর যে কইতা কলিমা পড়ি পড়ি ঈমান লইয়া মাটির মুরগে সঙ্গে আল্লাহ গুনাহে আপনি মাফ করে দেও এই দোয়াটা কে শিখাইলা আমার আল্লাহ আমারে শিখাইলা আল্লাহ কইতা ভাই বিরাদর যে কোন গেছে কি কলিমা লইয়া কে উন্নত লাগি দোয়া করো কুরআন শরীফ পড়ায়া কিন্তু আমরা পাইলাম সর্বপ্রথম যে দলিল যেটা ওটা তো পাইলাম মুলা বই এটা আছে আমরা আজকে এখানে জমিছি বলতে গেলে লাগি দই গুণা নেই হইব কারণ যদি বলে যাবে এটা তো বেটা মরছে তারা বলে যায় তো তুমি তো কিনা লাগে কেন নাই যারা বেকার হয়ে জীবন নেই না আমরা দলিল আছে বেকার না ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم তুমি যাই কেরা লাগি দোয়া করিও যারা কলিমা পড়ি পড়ি মাটির মুরগে সঙ্গিয়া মুমিন মুসলমান হল যারা বিদায় হয়েছেন তারা লাগি দোয়া করিও যদি জিন্দা হওয়ার দোয়ায় মুর্দার কোনো ফায়দা হয় না যে আমার আল্লাহ এখানে দোয়া শিখাইলা বলে যাবে জবাব দে যদি বেকার আছে আল্লাহ এখানে শিখাইলে এখন দেখতে লাগবা সাহাবায়ে কেরামের মধ্যে এই ধরনের কোনো আদত আছিল নি এর অন্য লোকে দোয়া আছিল নি আমরা যেটা ইবাদত করি মুসলমান হলে ইবাদত কয়টা ইবাদত প্রথমত তিনটা একটা ইবাদতের নাম হইল ইবাদতে বদনি শুধুমাত্র বদন দিয়া মানুষে ইবাদত করে যেমন আমরা নামাজ পড়ি ইনো টাকা পয়সার প্রশ্ন হয় না বুঝলেন গরিবর লাগি বদন নামাজ 6 রাকাত আটনির লাগি 6 রাকাত ইলাসিনি না গরিবে জানেন হইতে এত দিয়ে হবে না সমান সমান নাই তাই বোঝা গেল এই দ্বন্দ্ব হইল তো প্রশ্নই নাই সেটা লাগি সমান বদনি ইবাদত করে আরেকটা ইবাদত আছে যেটার নাম হইল ইবাদতে মালিক শুধু মাল দিয়ে ইবাদত করা হয় ইমার বদনের দরকারও নাই আপনি যদি বড় আটকাইও থাকো আর আপনার সম্পত্তি থাকে যে আপনি এই ইবাদত করা লাগবে এই ইবাদতের নাম কিনা জোগান দেওয়া মাল থাকি যাইতে মাল থাকি জমা চাঁদায় করা লাগবে যে আপনি করে বলতে হলো অসুবিধা আছে না নিমাল 3 নম্বরে একটা ইবাদত যে ইবাদতের নাম কি ইবাদত বাইনাল মাল ওয়াল বদন আপনার মালও থাকতো আর শরীরও সুস্থ থাকতো এই ইবাদতের নাম কিনা বস একজন মানুষের খুব কেনা আছে বেটার খবর বাংলা হইতো হয়তো না একজন মানুষের খুব শরীর সুস্থ দেখা নাই না শরীরও সুস্থ হইতো দেখাও থাকতো দোটার সংমিশ্রণে ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامে তিন জাত ইবাদত করিয়া মধ্যে গান রূপে দান করলাম সুবহানাল্লাহ আপনারা জানেন রাসূলুল্লাহ বাদের খলিফা ইসলামের নাম কিতাব বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর খলিফাদের নাম কিতাব বলে হযরত ওমর 3 নম্বর খলিফার নাম কি বলে হযরত উসমান
আর 5 নম্বর খলিফার নাম কি বলে শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাসূলুল্লাহ দামানও আসলা আর সাহাবীও আসলা। যেই সময় হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় হয়ে গেলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরা আদায় করলা। উমরা কিছু মানুষ জানেন না এটা বলো আল্লাহর ঘর তওয়াফ করে, এরা বান্দি আল্লাহর ঘর তওয়াফ করে আর সবা মরা দৌড়াইয়া আইয়া তো মাথা কামায় ও উমরা আদায় হয়েছে। আল্লাহর ঘরকে সাক্ষর দিয়া সবা মরা দৌড়াইয়া মাথা কামাইলে ও উমরা আদায় হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে গেলা, যে আল্লাহর ঘর তওয়াফ করলা, সবা মারওয়া দৌড়াইলা, মাথা কামাইলা। এটার নাম কি বলে? এটার নাম হইল উমরা। উমরা যাইতে হইলে আনা পয়সা দিতে হবে, পয়সা লাগবো। কোমর ভাঙ্গা তাহলে পা ভাঙ্গা তাহলে দিতে হবে না। বুঝা গেল শরীর সুস্থ হইত, দেখা হইত। এই ইবাদতের নাম হইল ইবাদত বাইনাল মালে ওয়াল বদন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে উমরা আদায় করিয়া আল্লাহ খালাকের সামনে হাত উঠাইয়া দোয়া করো, এনারে বলে আল্লাহ আমার উমরা হজর সওয়াব রে আমি তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপে দিলাইলাম। আল্লাহ আমার সওয়াবটা নবীর রূপে আপনি বুঝাইতে আসেনি না নাই? এমন আদিত্যা কি আরো বড় মুক্তি হবারই গেলেনি না। 2 নম্বরে আপনারা নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত আয়েশা সিদ্দিকা বেবিনতি রাসূলুল্লাহ বলেন, বেবিনতি পড়াশোনা করিয়া শ্বশুর শাশুড়ি নিজের মাতা পিতা ভাই বিরাদর উপরে শব্দ যায় না, কিন্তু আমরা দেশীয় আওরত হল, বেদিন হল, বিবি হল পারিবারিক কামে খুব বেশি ঝামেলা, তখন যার কারণে হাজির ইবাদত করতে পারবে না, হলো নাই? চেষ্টা করলে পারবা, চেষ্টা করলে পারবা। যদি আর কোনটা ভরা যায় না, তে বিসমিল্লাহর সাথে 3 বার তাকুল ওয়াল্লাহ শরীফ পড়িয়া যদি শাশুড়ির উপরে কিবা তো নিজের মায়ের বাবার উপরে দান করো, তে আল্লাহর হাবিবের কথা মতো আপনার পড়াশোনা বেকার গেছে না, আপনার মাথা ভিতরে কবর থাকি হইবা। এগুলো আপনারা বিশ্বাস আছে কিনা না? মুসলমানের মধ্যে কিছু মানুষের বিশ্বাস উঠে গেছে, এর লাগি এই সম্পূর্ণ করতে কিছু মানুষের বাধা দেয়নি না, বাধা দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত খলিফাতুল মুসলিমিন খলিফায়ে আউয়াল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুড়ি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের সম্পর্ক কি বলে? আল্লাহর হাবিবের বিবি আয়েশা রাসূলুল্লাহর বিবি আসলা নাইনি, আর তার বাপ আসলা আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের মেয়ে কে বলে হযরত আয়েশা। অপরদিকে আরো একজন ছেলের নাম কি বলে? হযরত আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীর কোণায় বসিয়া ইতিকাফ করলা। ইতিকাফ কিরাতে বাদত, ইবাদতে বদলি নাইনি, শরীরে কন্ট্রোল করে হওয়া লাগে নাইনি, এগুলো নাম ইবাদতে বদলি। হযরত আয়েশা সিদ্দিকা ইবাদত করলা, কিরাতে ইবাদত বলে ইবাদতে বদলি। এটার নাম কি বলে? ইতিকাফ। ইতিকাফ করিয়া হযরত আয়েশা আব্দুল্লাহ মারি দোয়া করেন, আয় আল্লাহ আমার ইতিকাফের সওয়াব হানাইতা আমার ভাই হযরত আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপে দিলাইলা। আল্লাহ আমার সওয়াব হানাইতা নিয়ে আমার ভাই রূপে আপনি পৌঁছাই দেও। আসেনি না? খালি নাই, রাজনীতিটা জানি নাই, শরীয়ত নাই, চলো আসবে। এখন মা জয়লামে সাহেব পয়সা খরচ করিয়া আজকে এইবারে একটা ছেলে তার বাবা মারা গেছেন, আমার কানে কানে বইল কি বলে? মেসাব মুর্দে গানোর রূপে দোয়া করবাই। তখন যদি তার ভারে না তো সারা বেকার রইব না, এমনি
পয়লা ভারে জীবন দেখা লাগবে না নি এখন দেখা যায় মাল খরচ করিয়া টাকা পয়সা খরচ করিয়া যদি কোনো দাম ইয়াদ করে করা এটা যাই দুই করি না শরীয়ত মত দেখতে হইব হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের সাহাবী মদিনার জমিন থেকে বাহিরে আসলা যখন ঘুরিয়া বাড়িতে আইলা আমার ঘরে দেখলা তার মা জননী পৃথিবীতে নাই মারা গেছে আওলাদি মারে কইয়া বাড়ি থেকে যাওয়ার বাদে আর ঘুরিয়া বাড়িতে যদি মারে পায় না কতক্ষণ দুঃখ লাগে এই সময় বুক ধরেই যায় নাহলে নাই মা এই সময় হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিন ঘুরিয়া বাড়িতে আইয়া মাইয়ার গুরু পাইলা না হতাশা হয়ে গেলা পরিশান হয়ে গেলা দৌড়াইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গিয়া হাজির হইলা আর কইলা ইয়া রাসূলুল্লাহ আমার মাইরে বাড়িতে হইয়া গেলাম ঘুরিয়া আমার মাইরে আর বড় হইলাম না ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের কবর গায় আছেন কবরস্থানে আমি সাথে আমার মাইরে কিটা সাহায্য করতে পারবো ভরসায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত দেওয়ার পরে আল্লাহর হাবিবে হিকাইলা ও সাদ সামান্য পয়সা খরচ করিয়া তুইয়া যাও তোমার মায়ের কবর হতে হতে সব পাইবা লিখিলা সাদ মদিনার জমিন মরুভূমি জায়গাতে জলের বড় ক্রাইসিস পানি নাই পানির অভাব তুমি একটা ইন্দারা কোথায় করো তুমি একটা রিমওয়েল বানাই দেও একটা কুয়া বানাইয়া দেও কুয়াটা বানাইয়া কইও আমি আমার মার রূপে কুয়ারে অফ করে দিলাইলাম সুবহানাল্লাহ আমার মার লাগি কুয়ারে আমি দিলাইলাম মদিনার মানুষে বালতি তুলি তুলি নিয়ে পানি খাইবা আর তোমার মায় কবর উঠতে উঠতে সব পাইবা সেই কইয়া দিলা আল্লাহ রসুলে আজ যদি আপনি কুয়া কোথায় করো রাস্তার কাম করো সিন্নি সকাল করো কেউ ধরে খাবার খাওয়ার মধ্যে গানে সব পাইতাতে যাই কইব নিনা না কিটা বুঝাইলা যাই নিনা না আছে না তা হতো হইলা যাইবা জানি লাগবে না কইতে বাদে কতই কইতা হারাম কেন বলছো নিবা এর দ্বারা বোঝা গেল এই যে কাম যেটা সেটা সাহাবায়ে কেরামের সুন্নাত তার সুন্নাত সাহাবায়ে কেরামের সুন্নাত আপনি কোরআন শরীফ পড়াইয়া দুরূদ শরীফ পড়াইয়া মিলাদ শরীফ পড়াইয়া পাক খাওয়াইয়া রুটি খাওয়াইয়া অন্যান্য সদকা খয়রাত করিয়া মধ্যে গানের খবর হলে এটা বেহামা যায় না জান পড়লাই তুমিও সব পাইলাই আল্লাহর লাগে পড়লাই তাইনো সব পাইলা এর লাগে আল্লাহর হাবিবে ফরমাইন জমিন বালা আওলাদ হলিয়া তৈয়া গেলে কবরের গালা যাওয়ার বাদে মামলা গয় জমিন বালা আওলাদ হইলে মা বাপ কবর যাওয়ার বাদে মামলা গয় মিশকাত শরীফের মধ্যে শেখ ওলিউদ্দিন আবু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল-খতিব at-তিবরিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিস আল্লাহ যে হাদিসের আখের তোমা হইল আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু কয়টা কাম এর মধ্যে একটা কাম হইল যদি নেক আওলাদ জমিন বাকিটা হয় আর মা বাপরে কবর তৈয়া আওলাদে দোয়া করে এই আওলাদ वाला মা বাবার লাগি সার্থক হয়ে যায় সুবহানাল্লাহ খেয়াল করছেন আল্লাহ রাতে শিখাই দিন তোমাদের মায়ের বাবার লাগি দোয়া করিও রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা কুরআন শরীফের আয়াত নাই এটা এই কইছে আল্লাহ এর লাগি এই জাতীয় মনোভাব মারানি উপলক্ষ করিয়া পড়াশোনা করলে সিন্ধি সমাজ করলে এই করলে সেই করলে এটা পারে না হারাম এটা মনোভাব আপনারা মনে আনিও না আল্লাহ বাস্তে মনে রাখিও মুদ্রা ওর ফায়দা ওর মনে রাখিও ফায়দা ওইব কুরআন এবং হাদিসে প্রমাণ দিল আপনারা সামনে আমি সাহাবায়ে কেরামের তিনটা কথা কইছি
মালি ইবাদত, বদনী ইবাদত এবং মাল আর বদন গদবী ইবাদত সকল ধরনের ইবাদত করিয়া যদি মা হয় না হয় নিজের শাশুড়ি লাগে নিজের মাতা পিতার লাগে ইচ্ছা হয় হায় রে হায় আমার শাশুড়ি আমার আনিয়া তৈয়া পৃথিবীর থেকে বিদায় লইলা আজকে আমি কি সাহায্য করতে পারি এক মালয় চাউল দিয়েও যদি সব পাকবা তাও যাইতেছে নমাজ পড়িয়া যদি আল্লাহ আমার নমাজ আমার শ্বশুর উপরে পৌঁছে দাও তাও যাইতেছে যদি রোজা রাখিয়া আল্লাহ আমার রোজার সব নিয়ে পৌঁছে দাও তাও যাইতেছে অসুবিধা নাই এটা চলি আন না নেই একটা মাঝে মাঝে আমরা বিন খাই এগুলো নাই নিবার মাঝে মাঝে বিন খাই যায় গতিকে এটা পথ ফালাই পুরান আর হাদিসের হদিতার মধ্যে কোনো সন্দেহ নাই এর লাগে আজকের এই বাড়ির কুরআন শরীফের খতম এবং সিদ্ধি সভার মাহফিলে মিলাদ শরীফ আল্লাহ কবুল করে মাফ করা আর এই খানদানের तमाम মুর্দেগান দূর ফিরে আল্লাহ সামনে পৌঁছে দেওয়া হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।